আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঈদের উপলক্ষ করে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা 13 নং লেলাং ইউনিয়নের রায়পুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান বিশেষ করে ইয়ান সাধারণত খোলা মাঠ এনে খেলার মাঠ এই মধ্যে ফটিকছড়ি উপজেলার সর্ববৃহৎ খবরস্থান কিন্তু রায়পুর গ্রামতি হয়েছি পাশে লাগোয়া এই ঈদগাহ ময়দান এবং বটবৃক্ষ যে দেখতে লিখুন খুবই সুন্দর বিয়াকিন মিলিয়ে মানে ইয়ানের পরিবেশ আসলে তুলনা করিবার মতো দ্বিতীয় আরেকখান নাই যে দেখতে লিখুন তো বিয়াকিন মিলিয়ে এই মধ্যে আরেকখান জিনিস যোগই আরো বেশ কয়েকটা বিশেষ করে সাজসজ্জার বিষয়গান চলন আর একটু করে মুসলিম উম্মার গুরুত্বপূর্ণ দুইয়েন ঈদ উল ফিতর ঈদ উল আজহা ঈদের উপলক্ষ করে রায়পুর গ্রামবাসী যারা ঈদগাহ কমিটির নেতৃবৃন্দ আছে কিংবা উপস্থিত যারা নেতৃবৃন্দ আছে তারা ক্রমান্বয়ে হতা হই মেবি ইপি সদস্য আছে ওনার একটু করে হতা হই হইবেন একটু করি আজ আমার এই ঈদগাহের অনুপতি কে কেন জানান আর এই মধ্যে যারা ঈদগাহ মাঠত টেঙা ভাষায় উপস্থিত হই আজি এই আগামীকাল আর ঈদুল ফিতরের নামাজ তবে আর খুবই খুশি এবং আনন্দ বোধ করি যারা আর ঈদ দেখে তারা ব্যাকুণ আছে আর ঈদগাহ রায়পুর পক্ষতুন ঈদগার পক্ষতুন আর ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক জানাই যারা এই আরো দেখেন আরো যারা দেশে বিদেশত বিভিন্ন অঞ্চল যারা দেখে তারা ঈদুর শুভেচ্ছা এবং ঈদ মুবারক জানাইছে সাথে সাথে আর একটা কথা আবার তুলে ধরি এই ঈদগাহ লালাং ইউনিয়নের সর্ববৃহৎ একটা খবরস্থান এত বড় খবরস্থান হনিমিকা নাই তো কাজে আর একটা সৌন্দর্য আছে বিভিন্ন প্রাকৃতিক এই বটবৃক্ষ লইরে আর ইয়ান অনার মাধ্যমে সারা ইয়ার মধ্যে আর প্রচার এবং জানাইছি তো আর ব্যাকরণ এই সৌন্দর্য যারা কষ্ট করছি আলোকসজ্জা করার সৌন্দর্য কারণে আর ব্যাকরণের সহযোগিতা কামনা করি এবং ব্যাকরণ যাতে আর আগামী তারা সুন্দর করতে পারি যাতে উৎসব দেয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। আর রায়পুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান হতা হয়ে দেখতে খুব সুন্দরভাবে সাজসজ্জা ইয়ান তো রাতের বিষয় দিন কিন্তু ইয়ান তো শতগুণ সৌন্দর্য বেশি যেহেতু ইমিদিকে বটবৃক্ষ আছে এবং যারা এই জনবদ্ধি চলাফেরা করেন ওনারা জানান ইমিদি আলাদা একটা সৌন্দর্য আছে। আর একটু করে এই বড় ভাই আছে একটু করে হতা হই ভাই কেন আসুন? আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর ভালো আছে। যারা অনার এলাকাবাসী সুদূর প্রবাসী কিংবা দেশের প্রত্যন্ত অঞ্চলে আছে বিয়াকুনে দেখেন প্রথমত হবেন যে এটা আমরা ঈদ জামাত কি পরিমাণ মানুষজন সমাগম হয় এবং এই সর্বোপরি যেহেতু এখানে একটা উন্নয়ন করছেন সৌন্দর্য করছি যারা এনের পিছনে অবদান আছে অন্যান্য পক্ষ থেকে ব্যক্তিগত প্রতিক্রিয়া জানেন। আলহামদুলিল্লাহ সর্বোপরি প্রথম হচ্ছে যে আমরা রমজানের শেষে ঈদুল আজহার নামাজের মধ্যে খুব একটু আনন্দময় উৎসব থাকে। আমরা শহর গ্রাম থেকে সপ্তাহে এসে এইখানে উদযাপনটা করি। আমার 7 বছর পুরনো হলো। আমরা ছোটবেলা থেকে যা ছোট ভাই বসে আছে এখানে এদের অবস্থা থেকে আমরা প্রথমে সাজসজ্জা করছিলাম, এখন আস্তে আস্তে ছোট ভাইদেরকে আজকে যে সাজসজ্জা করতে ইউনিক ডিজাইন হয়েছে, একটা সবচাইতে ইউনিক ডিজাইন। এই ডিজাইনে সবাইকে আমি প্রথমে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এর পরবর্তী হচ্ছে যে আমাদের ঐতিহ্য এই রায়পুর কেন্দ্র ঈদগাহ ময়দানটা আমরা পুনরায় সাজসজ্জার মধ্যে এবং নতুন করে ডেভেলপ করার জন্য একটা বড় প্ল্যান হাতে নিয়েছে, কাজ চলতেছে। দেশে প্রবাসী যারা আছেন এইখান থেকে আমি বলতেছি আপনারা যতটুকু সাহায্য সহায়তা করেছেন এই ঈদের মধ্যে আরো ভালো করে সাহায্য সহায়তা করবেন যাতে আগামী ঈদের মধ্যে আমরা পূর্ণাঙ্গভাবে এই কাজটা সম্পন্ন করতে পারি, এই মেসেজটা। আর দ্বিতীয় হচ্ছে যে এই ঈদগাহ আগামীকাল সকাল 8:30 অনুষ্ঠিত হবে। দেশ এবং প্রবাসে সবাই যোগাযোগ রাখবেন আমাদের সাথে, ঈদগাহ কমিটির সাথে। এবং মুরব্বিয়া যারা এখানে আমরা হারিয়েছি গত ঈদের সময় অনেকজন ছিল মুরব্বী, আজকে এই মাসের মধ্যে অনেক ভাই মুরব্বিয়া চলে গেছেন, তাদের মাগফিরাত কামনা করতেছি। বিগত সময়ের মধ্যে আরো যারা এখান থেকে আমার মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অনেকেই তারা জান্নাত কামনা করে এই আশ্বাস করতেছি। ঈদুল ফিতরের নামাজ শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানিয়ে আল্লাহ হাফেজ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।
আসলে ইলেকট্রন পরিবেশ ইন আসলে সৌভাগ্যের বিষয়। অনেকে তো দেখা যাচ্ছে কোটি নিয়ে খরচ করে কিন্তু মসজিদ গজ্জি কিন্তু এই যে পরিবেশ ইয়েন না পাই, ইয়ান ওনারা সৌভাগ্যবান এবং ইয়েন সাধারণ কোনো পরিবেশ না, বিশেষ করে বটবৃক্ষের বিষয় ইয়েন অসম্ভব সুন্দর। ইমিদি বড় ভাই আছে একটু হইবে না, এখন নাম তো শুনতে পারি কোনো সমস্যা নেই। আই রায়পুর কেন্দ্রীয় ঈদগাহ এই রায়পুরবাসীর পক্ষ তুল ব্যাকুণরে ঈদ মোবারক জানাই। আর বিশেষ করে আর এই ছোট ভাই রায় ধন্যবাদ জানাই যে এত সুন্দর এখন পরিবেশ সৃষ্টি করছি এই ঈদ উল ফিতর লাইবুলি এই ঈদুর উপলক্ষে। তো এই তারা লাইবুলি শুভকামনা করি এবং ভবিষ্যতেও প্রজন্মর পর প্রজন্ম যেন এইভাবেই সুন্দর করি চলে যায় ইয়ানোর লাইবুলি আই তার কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ। ধন্যবাদ ভাই। ইমিদি আর বড় ভাই আছে কি কথা হইবেন ধরুন আগামী হালে ঈদ এবং এই আমরা ঈদগাহ এনে হতপূর্ণ নামাজ আদায় করতে লাগবেন এবং আজের দিন যাইতে যথেষ্ট একটা সৌন্দর্য বিষয়টা অর্থ করে লাগে কইবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর এই কেন্দ্রীয় ঈদগাহ বিগত 200 বছর থেকে ঈদগাহ নামাজ হইতেছে এবং আর ঈদগাহর ঐতিহ্যবাহী বিশেষ করে মুরব্বী হলে যে অবস্থান ঈদগাহ সৃষ্টি করে গিয়ে আমরা এই ধারাবাহিকতা পরিচালনা করে আসতেছি এবং আগামীতে ঈদগাহর উন্নয়নের জন্য যে ডেভেলপমেন্টের উদ্যোগ নিয়েছে এটা সবাই সহযোগিতা করে আরো দ্রুত কাজ এগিয়ে নেওয়ার জন্য সবাইকে আহ্বান করছি। এবং এই প্রজন্মের যারা উদ্যোগ নিয়েছে প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য, আমরা প্যান্ডেল করার কথা ছিল কিন্তু আমরা প্যান্ডেল করি নাই তাদের উদ্দেশ্যে, তো তারা প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য আর এই নতুন একটা উদ্যোগ নিয়েছে, আমরা এটাতে খুশি ইনশাল্লাহ। তাদেরকেও ধন্যবাদ জানাই, তারা রমজানের দ্বিতীয় সপ্তাহ থেকে অনেক পরিশ্রম করে এইগুলো সৃষ্টি করেছে ইনশাল্লাহ। আমরাও খুশি এটাতে, সবাইকে ধন্যবাদ জানাই। আমি এখানে শেষ করি। ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় দর্শক। প্রায় 200 বছরের পুরনো ঈদগাহ এবং উপজেলার জেন আট যদি ভুল নয় সর্ববৃহৎ খবরস্থান যে রায়পুর গ্রামতি হয়েছে দুইন আছে ইন্দি দমদম আছে এবং ইন্দি সর্ববৃহৎ ইন্দি এই আয়োজনের সেলিম ভাই আছে। সেলিম ভাই ঈদ মুবারক। ধন্যবাদ মাসুম পারভেজ ভাই, দেখো চট্টগ্রামের অনার। দেখো চট্টগ্রামের চ্যানেলের মাধ্যমে দেশ এবং বিদেশের প্রবাসী যারা আছে প্রত্যেকে ঈদ মুবারকের শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে ধন্যবাদ জানাই উপায় যে আর এলাকার ছোট ছোট ভাই হলে আজ 1 মাসের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই সুন্দর করিয়া ঈদগাহ সাজসজ্জার ফুলে তুললি ইয়ান মনে হয় আর ঈদগাহর ইতিহাসের মধ্যে প্রথম একটা নজির, এত সুন্দর করে সাজসজ্জা করছি যেন দৃষ্টান্ত একটা রইল। হয়তো আগামীতে ইনশাল্লাহ আপনার ভালো কিছু দিব, ভালো কিছু আশা করছি। আর চাই ব্যাগুনের সহযোগিতা থাকিবেন, সহযোগিতা করিবেন এই আর ভাই হলেরা যে এলাকার লাই বলে আর ভাই হল যারা ছোট ছোট ভাই হলে নিঃস্বাচ্ছায় একদম স্বেচ্ছায় বিনাশ্রম এভাবে মানে শ্রমদারি তারা যে এলাকার লাই বলে এলাকাতে এই সমাজ সেবামূলক কাম নিলে তো আসলে ইয়াং জেনারেশনের প্রয়োজন, যেখানে তারা দেখাই দৃষ্টান্ত হিসেবে দেখার। তারা আমরা দেখো চট্টগ্রাম চ্যানেলের মাধ্যমে ব্যাগুনের ধন্যবাদ জানাই তারা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি তারা কাছে যে আর এলাকার একখান রোল মডেল হিসেবে অত আর এই দেশত বা বিশ্বাস আছে তুলে ধরে চেষ্টা করে। আর পুরানা শতবর্ষীয় ঈদগাহ এবং কবরস্থান বিশাল এশিয়ার বৃহত্তম একখান কবরস্থান। আর ঈদগাহ যদিও দেখছি একটু পুরন লাগে কিন্তু অনেক পুরনো ঈদগাহ, এত বড় ঈদগাহ কিন্তু করা আছে কিনা খুব একটা জানা নাই। যেনারা আর এখন উন্নয়নমূলক কাজল লাই বলে হাত দিয়ে ঈদগাহ কমিটি বিশালজ্ঞ বাজেট লই ব্যাগুনের সহযোগিতা করিবেন, পরামর্শ দিবেন এবং আগামীকালে ঈদের শুভেচ্ছা দেওয়ার ব্যাগুনে প্রত্যেকের ঈদ মুবারক জানাই আর বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। রায়পুর কৃষি সংঘের সাধারণ সম্পাদক ফাহিম ভাই আছে, এছাড়াও আরো অন্যান্য নেতৃবৃন্দ আছে এবং প্রিয় দর্শক আমরা যে বিষয়গুলো হতা হয় এবং এই রায়পুর এই শুধু ঈদগাহ নয়, এই পার্শ্ববর্তী যে খবরস্থান আছে খবরস্থানটা কিন্তু বৃহৎ এবং খবরস্থান আর খবরস্থানের যে সংস্কারকরণ বাৎসরিক এই সংস্কারকরণের ক্ষেত্রে কিন্তু এই জনপদের মানুষ কিন্তু অনেকেরা মানুষ রাখতে পারে ব্যাকুল যৌথভাবে খাসি করে নাও। ফাহিম ভাই সুন্দর উদ্যোগ, প্রশংসনীয় উদ্যোগ এবং এর পরিবেশ আসে বিদায় গরিব পেয়েছে মানে পদাপদত্ত পরিবেশ আসে বিদায় অনার মেধা মনন এই পরিবেশ এগুলো আনতে প্রতিক্রিয়া কেন জানান। আসসালামু আলাইকুম।
সর্বপ্রথম মাসুম পারভেজ ভাইয়ের দেখো চট্টগ্রাম পেজের মাধ্যমে দেশ বিদেশে অবস্থানরত রায়পুরের সর্বস্তরের জনসাধারণ, যারা প্রবাসী ভাইরা, রায়পুরের যে যুবক ভাইরা প্রবাসী অবস্থান করছেন, দেশে যারা অবস্থান করছেন এবং অত্র লাইভটি যারা দেখছেন, সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আমি আসলে বলতে চাচ্ছি যে আমাদের এই সুপ্রাচীন রায়পুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের এই যে আমাদের যে বৃহত্তর যেই বট গাছটি রয়েছে, এটা আমরা প্রাকৃতিকভাবে সাজানোর একটা উদ্যোগ নিয়েছি। বিগত এখানে যারা মুরব্বীবৃন্দ এবং সিনিয়র পার্সন যারা উপস্থিত আছেন, ওনারাও এই কাজটা ধারাবাহিকভাবে করে আসতেন পূর্বে। হয়তো এভাবে হতো না যে আমরা যেভাবে এটা ন্যাচারাল ক্রাফটসের মাধ্যমে হ্যান্ডমেড ডু ইট ইউর সেলফ এই প্রোডাক্টগুলোর মাধ্যমে আমরা উপস্থাপন করতে চেয়েছি, আসলে ফুটিয়ে তুলতে চেয়েছি। এই বিষয়টা পূর্বে হতো না, আমরা নতুন কিছু ট্রাই করেছি। বাকিরা আপনাদের মন্তব্যের মাধ্যমে জানিয়ে দিবেন আমরা কতটুকু করতে পেরেছি। আসলে এখন বর্তমান ইয়ং জেনারেশন যারা আছে, তারা ফেসবুকে স্ট্যাটাস দেয় যে আমরা বড় হয়ে গেছি, ঈদ আর ভালো লাগে না। আসলে ঈদ সবসময় খুশি বয়ে আনে। যে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে আমরা যে খুশির বহর নিয়ে যে ঈদ আসে আমাদের, সেটা উপভোগ করার জন্য আমাদের উপলক্ষগুলো আমাদের তৈরি করে নিতে হবে। যদি আমরা বসে থাকি যে মোবাইল নিয়ে আমরা সারাদিন পড়ে থাকি, ইন্টারনেট নিয়ে পড়ে থাকি, তাইলে আমাদের আনন্দটা অবশ্যই আমরা আনন্দ থেকে বঞ্চিত হব। তো আমাদের আনন্দগুলা আমরা ছোট ছোট উপলক্ষের মাধ্যমে আমাদের তৈরি করে নিতে হবে। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর আমরা যে আজকেই পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, আগামীকালেই পবিত্র ঈদ উল ফিতর। এই উপলক্ষে আমরা দীর্ঘ 1 মাস ব্যাপী পুরো রমজান মাস জুড়েই আমরা এই মুন অ্যান্ড স্টার ক্রাফটস গুলা আমরা তৈরি করেছি। এগুলো আসলেই কঠিন কিছু না, এগুলা বিভিন্ন বাঁশজাট এবং আমাদের আশেপাশের জিনিসপত্র দিয়েই আমরা এগুলা ন্যাচারালি তৈরি করেছি, রং দিয়েছি এগুলাতে, তারপর আমরা এগুলাতে গাছে ঝুলিয়েছি। পরবর্তীতে আমরা হালকা লাইটিং এর ব্যবস্থা করেছি, যাতে আমাদের যে পরবর্তী জেনারেশন যারা ছোট 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 বাচ্চা যারা রয়েছে, তারা এই যে প্রকৃত ঈদের স্বাদটা তারা যাতে পায় এবং পরবর্তীতেও এই কার্যক্রম যাতে তারা ধরে রাখতে পারে, সেজন্যই আমরা এই কাজগুলো করেছি। আমি আসলে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমার বন্ধুবার মোজাম্মেল হোসেন, তারপর জনাব সোহেল উদ্দিন সাহেল, তারপর মোহাম্মদ জিশান, মোহাম্মদ আনিসুদ্দিন ছুটন, এছাড়াও যারা কাজ করেছে মাহবুজ রয়েছেন, আমাদের ইরফান ভাই রয়েছেন, এছাড়াও মিজান এবং আমাদের সিনিয়র পার্সন যারা রয়েছেন, তারা আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন আমাদের এই কাজটি করার ক্ষেত্রে। আমরা দীর্ঘদিন ধরেই, দীর্ঘ 1 মাস ধরে এই কাজগুলো করে আসতেছি, যে আমরা তারাবির পর থেকে এই কাজগুলো শুরু করে সেহরি পর্যন্ত কাজগুলো করেছি এবং তার বিনিময়ে আমরা আজকে এই ডিজাইনটা, এই ইউনিক ডিজাইনটা আমরা উপহার দিতে পেরেছি। আশা করি সবাই মন্তব্যের মাধ্যমে জানিয়ে দিবেন আপনাদের এই বিষয়টা কেমন লেগেছে। এছাড়াও আমি আপনার মাধ্যমে, আপনার পেজের মাধ্যমে জানিয়ে দিতে চাই, রায়পুরের যুবকবৃন্দ এবং ফটিকছড়ির যারা প্রবাসী অবস্থান করছেন, তারা হয়তো আজকে ঈদের আনন্দ উপভোগ করতে পারছেন না, ঈদের আনন্দে আমাদের সাথে সামিল হতে পারছেন না, ঠিকই, কিন্তু আমরা এই লাইভের মাধ্যমে তাদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়ে দিতে চাই। সবাই একসাথে বলি ঈদ মোবারক। ধন্যবাদ। রায়পুর কচ্ছি সংঘর প্রবাসী উপদেষ্টা আছে সুহেলউদ্দিন সাহিল ভাই। সাহিল ভাই কেন আছেন? ভালো আছেন নি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। বিদেশত তখন ঈদগাহ শুন এবং সুন্দর একটা পরিবেশ ঈদগাহ কেন লাগে একটু? প্রথমে রমজানের শেষে আজ শাওয়াল মাসের 7 হাগি এক্ষুনি শিপে ঈদ মোবারক জানের, ঈদের শুভেচ্ছা জানের, ঈদ মোবারক। আর প্রবাসত্ব নাইরে এই ঈদের ঈদগাহ আর ছোট ভাই 5 ইয়াং জেনারেশন তো মোজাম্মেল সহ এই জিসাদ, এটারা বেক্ষণে মিলে যে ধরনের পরিশ্রম ঈদগাহ সাজাই এই এত বছর বাদে আই ঈদগাহ দেখে খুব অভিভূত। ইতারা পরিশ্রমে অবশ্যই গিয়া জানাই, ধন্যবাদ জানাই ইতারা আজি আমার রায়পুর এলাকা মিন্দি সুন্দর একটা ঈদগাহ উপহার দিই। তারপর আমরা শতবর্ষী এই বটগাছ আর এশিয়া বাংলাদেশের সবচেয়ে বৃহৎ এই খবরস্থান
তারপর প্রাকৃতিক পরিবেশ ইন মিলিয়ে যে প্রাকৃতিক ভাবে যে সৌন্দর্য ফুটে তুললি ফাইম তারা ইয়াং জেনারেশন যারা বেক্ষণ আছে তারা বেক্ষণে আহি তারা ধন্যবাদ জানের আর খালি আর ঈদের নামাজ আর আশা করি সুন্দর শৃঙ্খল ভাবে শাসিব আর এই প্রত্যাশা রাখি আর কথা শেষ করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ধন্যবাদ সাহেল ভাই, সাহেল ভাই প্রবাসী উপদেষ্টা রায়পুর কচি সংঘ। প্রিয় দর্শক, আরা এই মধ্যে জেন দাহারি যে ফটিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী 13 নং লেলাং ইউনিয়নের রায়পুর গ্রামের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান ইয়েন রাতের বেলা যদি দেখতে লাগে দিনের বেলা তারা সুন্দর বেশি ইয়েন কিন্তু আলোকসজ্জা করার এই ঈদ উপলক্ষে 3 দিন ব্যাপী 3 দিন এই আলোকসজ্জা কিন্তু এবং খাস সম্পূর্ণ মনে আরো বাকি আছে, আরো বহুত খাবার বাকি আছে। আর একটু এবার একটু কথা কেন আছেন? আসসালামু আলাইকুম। আচ্ছা, এই যে মাশাআল্লাহ ব্যাকুনের সম্মিলিত প্রচেষ্টায় ঈদগার যে সৌন্দর্য বর্ধনী ইয়ানলাই যারা যেহেতু অর্থরূপ প্রয়োজন আছে ব্যাকিন মিলে যারা ইয়ানের পার্টিসিপেট আছে অবদান আছে অন্য ব্যক্তিগত প্রতিক্রিয়া মানে প্রকাশ করিবেন। আর এটা সর্বপ্রথম আরা দেখে যে প্যান্ডেল দিয়ে ঈদগাহ সাজানোর ওইল এখন বর্তমানে এই সময় তাই ইউনিক ভাবে গড়ানোর উদ্যোগ লই ফাহিম ভাই সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই ফাহিম ভাইরে এই উদ্যোগ লই সর্বপ্রথম ফাহিম ভাই এবং প্রাকৃতিক ভাবে অনেক কিছু গড়ে দেখা পেলে এই উদ্যোগ লওয়া গিয়ে ধন্যবাদ জানাই কমিটির এবং ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ। আর যারা এটা সাজালো সম্পৃক্ত মোজাম্মেল ভাই রায়পুর কচি শঙ্কর সিনিয়র সহসভাপতি মোজাম্মেল ভাই কেন আছেন? আচ্ছা প্রথমত ঈদের শুভেচ্ছা কিন্তু ঈদ মুবারক এবং এখনো পর্যন্ত মাশাআল্লাহ সুন্দর ঈদগাহ সাজা যায় এবং ঈদের আর মনে হয় বড় একটা অংশ ঈদগাহে ওনারা কাজ করে দেখি না ছোট বড় ব্যক্তির উপস্থিতি একদম আবার বিদ্যমানিতা অন্যান্য ঈদগাহে ওনার ব্যক্তিগত মতামত প্রকাশ করেন। আচ্ছা, ধন্যবাদ যারা লাইভতে আসুন বা সামনে এই ভিডিও যারা পাবেন দেখুন ধন্যবাদ, সেই সাথে ঈদ মুবারক। আর এই ঈদগাহ সাজানোর বিষয়ে আসলে আমরা বেশ কয়েক বছর ধরে আমরা ঈদগাহ সাজাবার চেষ্টা করি। গেল বছর আমরা ফলো করার চেষ্টা করছি, যতটুকু সফল পাইছি না পারি বা ওনারা যারা আসলে লেখাপড়া ওনারা উৎসাহের কারণে এই বছর আবার আমরা ঈদগাহ সাজাবার প্রস্তুতি লই। প্রায় দীর্ঘ 2 মাসের প্রস্তুতি আজির দৃশ্যমান। আরো কিছু কাজ বাকি আছে, এই যে ফটো জোন যেন আছে এই ফটো জোন কিন্তু আর মূল আকর্ষণের একটা অংশ। হ্যাঁ হ্যাঁ অবশ্যই যে কেউ তুলি তারিব খালি রাতেও লাইটিং সিস্টেম থাকিব যাতে রাতে আর যদি ছবি তুলতে চাই বা সৌন্দর্য উপভোগ করিবার চাই তাহলে প্রত্যেকে এড়াইয়ের ছবি তুলি তারিব, অসুবিধা নেই। আর সারাদিন তো আছেই, আর অবশ্যই বিয়ে করে আরো খুশি হইম, আরো সাথে আছি এলাকাবাসী হিসেবে। আর আমরা প্রায় দীর্ঘ 2 মাসের প্রস্তুতি আজ এই ফলাফল, প্রত্যেকের ধন্যবাদ জানাই এবং এই ঈদ যাতে দেশের লাই এবং পৃথিবীর লাই বিশেষ করে মুসলিম জাতির লাই শুভ বয়ে আনে, ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সহসভাপতি রায়পুর কচি সংঘ। এই মধ্যে আর ভাই আছে কেন আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছি আলহামদুলিল্লাহ। বাইরে থাকুন নাকি দেশে থাকুন? আমি আসলে বাইরে থাকি, প্রবাসী। আমি ওই এলাকার একজন সন্তান। সর্বপ্রথম আমি যারা প্রবাসী আছে তারা বেগুনের ঈদ মুবারক জানাই অন্তরস্থতুন। যেহেতু আমি প্রবাসী আছিলাম ওই হিসাবে আসলে আমি বুঝি প্রবাসী সকলের মনের অবস্থা কি। তো আন্তরিকভাবে আসলে ধন্যবাদ জানাই সর্বপ্রথম যারা এই বন্ধু মহলের ছোট ভাই বন্ধু মহল যারা আছে বেগুনরে, কারণ তারা দীর্ঘ 2 মাসের আপ্রাণ চেষ্টার ফলে ওনারা পরিবেশ বান্ধব যে এখন সৌন্দর্যতা দেখতে পাই মানে দেখি পাইতে লাগুন ইয়ের পিছনে কিন্তু তারা কঠোর পরিশ্রম আছে। এবং প্রতি বছর আমরা প্যান্ডেল দিয়ে বিভিন্ন হোম স্টেজ বা বিভিন্ন মানুষজন বউবেলাই সিস্টেম করে, কিন্তু এবার আমরা বেগুনুর আলোচনা সাপেক্ষে পরিবেশ বান্ধব একখান সৌন্দর্য বর্ধনকারী প্ল্যানিং এর মাধ্যমে আমরা সামনে আগাই। দীর্ঘ 2 মাস প্রচেষ্টার পরে আর আজ এই জায়গা তাইরে দিয়ে আমি বেগুনের কাছে একখান অনুরোধ করছুম বেগুনের সাহায্য সহযোগিতা করিবেন। হতার মাধ্যমে ওনারা বিভিন্ন মন্তব্যের মাধ্যমে যে যুবক ভাইল এত কষ্ট করে এটার কাজিনর আসলে ওনারা যদি সাধুবাদ জানান, ওনারা যদি সাপোর্ট করেন জিনিস ইনশাল্লাহ প্রতি বছরে আর সামনের দিকে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে গড়ানোর চেষ্টা করছুম। ধন্যবাদ বেগুন। আসসালামু আলাইকুম। বিশেষ করে ঈদকাল ঈদের যে আসলে গুরু সকল না গুরু ভাই ছোট ভাই হক নিল হতা হকি কেন আছেন? কি নাম অনর?
হ্যাঁ বাচ্চা কোন ক্লাসে পড়েন? আচ্ছা এটা কি লেখছেন ভাইয়া মাডত ঈদগাহ সারাদিন সাইতে শুনি। ঠিক আছে ঠিক আছে, এবার একটু হতা হবে, একটু স্মার্ট মিকে দেখা যাবে। কি নাম? মোহাম্মদ ইমন। ইমন কেন আছো? আলহামদুলিল্লাহ ভালো কি ছিল তুমি ঈদ দেখো? পাঞ্জাবি ছিল মানে রেডি লইয়ে পাঞ্জাবি লইয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঈদগাহ সাজার ব্যাগ কোন ছোট বড় ব্যাগ তুমি আছে, বড় ব্যাগ খোলা আছে, ব্যাগ কেন লাগে? আলহামদুলিল্লাহ ভালো। জানো না ব্যাগ কোন ঈদের শুভেচ্ছা জানো? ঈদের শুভেচ্ছা। তোরা বহরে এটা দেখেন না বাইরে থাকে? বাইরে থাকে, ঠিক আছে। আচ্ছা আর একটু আর ছোট ভাই একটি আছে, একটু একটু হবে মাশাআল্লাহ। তোরা ব্যাগ কোন সার্বিক প্রচেষ্টায় ব্যাগ কোন অর্থায়নে সুন্দর এই উদ্যোগ যে একদম সফলতার দ্বার প্রান্তে মানে আর কত কষ্ট করব আর সমাজ হলো খুবই ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ ফারুজ ভাইকে ও রায়পুর কেন্দ্রীয় ঈদগাহ। আমরা প্রতি বছর নেই, এবছরও সাজসজ্জার কাজ সম্পন্ন করছি এবং আমাদের সিনিয়রদের তত্ত্বাবধানে যারা স্বাভাবিক সহযোগিতা করেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা প্রতি বছর চেষ্টা করি আমাদের সিনিয়রদের পরামর্শ মতে আমরা ঈদগাহে সাজসজ্জার কাজ করার জন্য। তাই ধারাবাহিকতায় আমরা এবার অন্যরকম সাজসজ্জা করার জন্য আমাদের সিনিয়র বাইরে উদ্যোগ নিয়েছে, পাশাপাশি যারা সহযোগিতা করেছে আমাদের যারা এলাকাবাসী সকলের সার্বিক সহযোগিতায় আজকে আমাদের ঈদগাহ সাজসজ্জার 70% ইতিমধ্যে শেষ হয়েছে, আরো 30% এখনো কাজ বাকি রয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে আরো কাজ অনেক বাকি রয়েছে এবং সকলের প্রচেষ্টায় আজকে সারা রাত এখানে সকলের প্রচেষ্টায় কাজ সম্পূর্ণ করবে ও সবাই দোয়া করবেন যাতে আমরা এই কাজটা সম্পূর্ণ করতে পারি এবং সকলকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি, সবাইকে ঈদ মুবারক জানাচ্ছি, সকলকে আসার আমন্ত্রণ রইল এবং পাশাপাশি যারা এখানে সহযোগিতা করেছেন সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ। ধন্যবাদ আকিব। দর্শক রায়পুর ঈদগাহ ময়দানে কিন্তু বট গাছ উগ্র পুরনো মনে বহু 100 বছর আগর শতবর্ষীয়, কিন্তু পাশাপাশি বট গাছ আরোগ্যর ইয়ে কিন্তু এই জনপদের মানুষ হলো সৌভাগ্য, পাশাপাশি বট গাছ আরোগ্য ইয়ে কিন্তু পুরনো ই যারা তারা একটু করে হতা হই তারা লয়। ধন্যবাদ যারা আছেন আর লম্বা করার মাইনেল যারা রায়পুর জনপদের সুদূর প্রবাসী যারা দেশের প্রত্যন্ত অঞ্চলত আছে তারা লাই কেন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা আচ্ছা দেখুন তো সহ্য দিন দেখা যায় একটু হইবেন কেন লাগে এই আজ ঈদগাহ সাজসজ্জা চলে এবং আলাদা একখান খোদা প্রদত্ত একখান পরিবেশ আছে কিন্তু প্রাকৃতিক। জি জি একটি মিলন অনুভূতি প্রকাশ করেন? অনুভূতি খুবই ভালো লাগার এটা খালি আর একবারে ঈদের নামাজ পড়ছুম আশা করি তো খুব ভালো লাগার এটা আর সুন্দর করে সাজায় ঈদে ইনজিরি ঈদে তো করবেন না? জি জি ঈদে আর করবেন না তো আর আয়না ঢাকাত থাকি তো ঈদ করি বেলা এসে দেয় ভালো লাগো। থ্যাংক ইউ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর শেষ করি অসংখ্য ধন্যবাদ। আর এতক্ষণ পর্যন্ত রায়পুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দেখাইলাম এবং সাজসজ্জা এখনো পরিপূর্ণতার রূপ লাভ না করে যেহেতু 70% খাঁচাই বলি হর খুবই সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ, দু একসাথে বট গাছ, পাশে জোয়ারবাড়া আছে যে নদী খাল, নদী নয় আসলে হাল যেমনি জোয়ার এবং ভাড়া দুজন আছে, পাশে হাল এবং পাশে রামগড় পাশে ফটিকছড়ির সর্ববৃহৎ এই অনর খবরস্থান এবং এই সাজসজ্জারা কিছু চলে যিনারা রূপদানি মিদি ইয়াসিন ভাই কেন আছেন? আচ্ছা আচ্ছা এরা কিছু 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 ইয়াত অনর আছে যেহেতু অনেক ইভেন্টের কাজ করেন কেন লাগে রে তারা ঈদগাহ প্রতিক্রিয়া কেন যাবেন ইতারা রায়পুর ইতারার এই জনপদের না যারা করছে ছোট ভাই বড় ভাই ধন্যবাদ জানাই। ধন্যবাদ এবং ধন্যবাদ। এটা কিন্তু আরো বিষয়বস্তু আছে যদিও এই লম্বা তো গুরুত্বপূর্ণ কাজ আছে জঙ্গ ফুরিব। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত আড়ালে ছিলেন। আমি মোহাম্মদ মাসুম পারভেজ, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার 13 নং লেলাং ইউনিয়নের রায়পুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দেখাইলাম খুব সুন্দরভাবে সাজসজ্জা করেন। বিষয় যে সাজসজ্জা গরিবের লাই এটার হচ্ছে যথেষ্ট একটা সুযোগ আছে। বিষয় যে বট গাছ, এই যে বট গাছ একদম মানে বড় একটা ছাতির মতো ছায়া দিয়ে ইনার এই যে মানে মাড়র আর যে 4 ভাগের 3 ভাগ বট গাছ তলে পাশে আরোগ্য বট গাছের ব্যক্তি মিলে এই দূরের বিষয় এবং আর আশা করছি ইয়ান আগামীতে ইনারা তো সম্ভব ইয়ান ধারাবাহিক রাখব এবং যেহেতু ঈদ মুসলিমের গুরুত্বপূর্ণ একখান দিন ঈদ উল ফিতর ঈদ উল আজহা আর লম্বা নগরী তেলি ভালো থাকিবেন। আচ্ছা 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 ঈদ মুবারক। আচ্ছা আচ্ছা আচ্ছা
তাহলে এটা আসলে দাঁড়ানো অবস্থা থাকিবে এখন ডেমো দেখায় আচ্ছা 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 এখন ডেমো দেখায় আচ্ছা একটু রাইফুর দিশানা খুবই খুবই ঠিক আছে এটা সাতশোদের পাশাপাশি ফ্রি প্যালেস্টাইন জি জি ঠিক আছে ঠিক ওইটা একটু উল্লেখ করবেন জি জি আমরা মিডিয়ার মাধ্যমে এটা জি 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 আচ্ছা ওনারা কিন্তু যে নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনিরা কিন্তু স্মরণগঞ্জ এই মধ্যে যে ব্যানার গান দেওয়া হয় এর মধ্যে মেয়ে দেখতে দেখুন তো আসলে এনারা নাজিরহাট বাজার বা আরেকটা আবার একখান ব্যবসা প্রতিষ্ঠান তো দেখি এনারা কিন্তু ইসরায়েলের পত্রিকা পতাকা ফ্ল্যাগ খান কিন্তু পাপ আসলে ব্যবহার করছি তাহলে আরা ইদ্দুর শেষ করতে পারিস দেখাই দেখাই এই বেশি পেতাইব হ্যাঁ ব্যাক করতে হবে আল্লাহ হাফেজ ব্যাক করতে ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভালো থাকিবেন সুস্থ থাকিবেন এবং ব্যাকুণের অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাই ব্যাকুণের নিরাপদে থাকিবেন সাবধানে থাকিবেন যাত্রাপথে মোটরসাইকেল কিংবা অন্যান্য গাড়ি চলাচল ক্ষেত্রে সর্বোচ্চ গতিতে মিনিমাম গতিতে চলাফেরা করিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ